আমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের সূরা আলে ইমরান থেকে একখানা আয়াত শরীফ তিলাওয়াত করছি। সূরা আহজাবের এক আয়াতের অংশ তিলাওয়াত করছি। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিসও তিলাওয়াত করছি। আমার আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব এবং তার কিছু বিভিন্ন দিকও আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব পাঠাইছে, আসমানি কিতাব, এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে কোরআন শরীফ হলো শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ বলি। কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই। আর এই কিতাব নাজিল করেছেন বিশ্বনবীর উপরে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। এক হিসাব মতে 1,24,000, 2,24,000 সমস্ত নবী এবং রাসূলের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আল্লাহ পাক যত উম্মত পাঠাইছে, আদম আলাইহিস সালামের উম্মত, শীশ আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত, অর্থাৎ সমস্ত নবীর উম্মত থেকে উম্মতে মুহাম্মদী বিশ্ব নবীর উম্মতের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনা হলো আমাদের নবী সম্পর্কে। আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীগণকে আল্লাহ মুজিজা দান করছে। কি দান করছে? মুজিজা। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দান করছে। মুজিজা ছাড়া কোন নবী আল্লাহ পাঠান নাই। মুজিজা হলো নবীগণের দলিল, প্রমাণ। মুজিজা কি? নবীগণের দলিল এবং প্রমাণ। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা ছিল নমরুদে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, আল্লাহ পাক নোটিশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল, আমার দোস্ত ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আগুন দিয়ে জ্বালাইতে পারে এই ক্ষমতাটা কে দিল? আল্লাহ। এই যে দাহন ক্ষমতা, এটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এই আগুনের কুণ্ডের ভিতরে তিনি শান্তিতে বসা। এটা হলো ইব্রাহিম নবীর মুজিজা। আগুন ফুলের বাগান হয়ে যায়। আল্লাহর কুদরতে আগুন পানি হয়, পানি আগুন হয়, আর আগুন ফুলের বাগান হয়। এটা আল্লাহর কুদরত, এটা নবীদের মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন।
মুসা নবীর নাম শুনেন নাই? যার কথা কোরআনে অনেক জায়গাতে আছে, প্রায় 1200-1300 জায়গার মধ্যে যার আলোচনা আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের অনেকগুলি মুজিজা ছিল, এর মধ্যে একটা মুজিজা ছিল হাতের লাঠি। আল্লাহর কোরআনে আছে হাতের লাঠি। ফেরাউনের বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে গেল, মুসা নবী নীল নদীর পারে পৌঁছে গেলেন। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি দিয়া পানির মধ্যে আঘাত কর। নৌকা নাই তো ভার হওয়ার মতো, কোন তরি নাই। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দিলেন। এই সাগরের মাঝখান দিয়া পাহাড়ে কুলজুম, যেটাকে নীল নদী বলা হয়, তার মাঝখান দিয়া শুকনা 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলের 12টা দল পার হয়ে গেছে। এটা মুসা নবীর মুজিজা। কার মুজিজা? মুসা নবীর মুজিজা। শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা। তিনি জন্ম অন্ধ মানুষের চোখের মধ্যে হাত লাগাইলে জন্ম অন্ধ দৃষ্টি শক্তি ফিরা পাইত। দৃষ্টি শক্তি ফিরা পাইত। এই ছিল একটা মুজিজা ঈসা নবী। জন্ম অন্ধের চোখে হাত লাগাইলে ভালো হয়ে যেত, চক্ষু ভালো হয়ে যেত। ওনার 2 নম্বর মুজিজা ছিল ঈসা আলাইহিস সালামের, উনি কোন কবরের সামনে গিয়া যখন বলতেন, কুম বিইজনিল্লাহ, হে মুর্দা তুমি উঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠো, সাথে সাথে মুর্দার কবর থেকে উঠে জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। জিন্দা হয়ে যায়। একদিন কিছু কাফের গিয়া ঈসা নবীরে কইল, আপনি দেখছি পুরান কবরের মানুষ জিন্দা করতে পারেন, নতুন কবরের মানুষ জিন্দা করতে পারেন, আজকে পুরান কবরের মানুষ জিন্দা করে দেখায়। পারতো না? জিন্দা কি নবী করে না আল্লাহ করে? আল্লাহ করে। ঈসা আলাইহিস সালাম বলছে, তোমরাই বলো কোন কবরের মানুষটা জিন্দা করতাম। তখন তারা এমন একটা কবর দেখাই দিল যে কবরের মানুষটা তখন থেকে নিয়ে 4000 বছর আগে ইন্তেকাল করছে। কথা বুঝেন? কয় হাজার বছর আগে? 4000 বছর আগে ইন্তেকাল করছে। উনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটা লাইন করলেন, সম্পর্ক করলেন, আল্লাহর সাহায্য চাইলেন। ছায়া তিনি কবরের সামনে গিয়া বলছেন, কুম বিইজনিল্লাহ, কবর থেকে মানুষটা উঠে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে, তার চোখ দিয়া পানি পড়তেছে, তার চুল দাড়ি সাদা। ঈসা আলাইহিস সালামের জিগা ওই লোকটা বলতেছে, হে নবী ঈসা, কেন আমারে ডাকলেন? আমি তো আলমে বরজকে ছিলাম, আমি তো কবরের জগতে ছিলাম, আমাকে কেন ডাকলেন? আল্লাহর হুকুমে তোমারে ডাক দিছি। তোমার চুলদারি সাদা কেন? ওই যুগের মানুষের চুলদারি পাকতো না, বয়স হইল। সুবহানাল্লাহ কন্যা। তোমার চুলদারি পাকা কেন? নূহ নবীর যুগের মানুষ বয়স হলে চুলদারি পাকতো না, তোমার চুলদারি পাকা কেন? তুমি কাঁদতেছে কেন? তখন সে বলতেছে, হে ঈসা, আমি আলমের বরজকে ছিলাম, আমি কবরের জগতে ছিলাম, আমি মনে করছি এমন একটা টিপ দিয়া যা, চাঁদের কপালে 4 টিপ দিয়া যা। এই কথা কইতো না? আয় আয় চাঁদ আয়, টিপ দিয়া যা, চাঁদের কপালে 4 টিপ দিয়া যা। আচ্ছা, মায়ের হাতে চাঁদরে ডাকলো, আয় আয় চাঁদ, টিপ দিয়া যা, চাঁদের কপালে 4 টিপ দিয়া যা। দুনিয়ার কোন মার কথা কি চাঁদে সারা দিছে? এই বেড়ির কোলে যে এক চাঁদ আছে, ইলার কপালে কি সুমা দিছে? সুবহানাল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন কাঁদতেন, জ্যোৎস্নার রাত্রে মায়ের কোলে যখন তিনি কাঁদতেন,
তখন আকাশের চন্দ্রটা নবীরে সান্ত্বনা দিত। এ মুহাম্মদ, তুমি কাঁদো না, আমি তোমার সাথে খেলা করব, তুমি কাঁদো না। চন্দ্র নবীরে অভয় দিত, সান্ত্বনা দিত। আকাশের চারটা নবীর সাথে কথা বলতো, আর মুস্কি মুস্কি হাসতো, আর কইতো, হে মুহাম্মদ তুমি কাঁদো না। আল্লাহর নবী মার কোলে তাকিয়া চেহারাটা যেদিকে ঘুরাইতো, আকাশের চারটা সেই দিকে ঘুরে যেত। সুবহানাল্লাহ। চেহারাটা যেদিকে ঘুরাইতো, চারটা সেদিকে ঘুরে যেত। আর সাদে নবীরে ডাকিয়া কইতো যে তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তোমার সাথে আমি খেলা করব। সুবহানাল্লাহ। তোমার সাথে আমি খেলা করব। এই নবী যখন বড় হলেন, নবীজি যখন বড় হলেন, তিনি যখন নবী হলেন প্রকাশ্যে, তখন বেঈমান কাফেরেরা নবীজিকে কিছু প্রশ্ন করল। নবীজিকে প্রশ্ন করল, আবু জাহেল নবীকে প্রশ্ন করলে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আকাশের ছাত্ররে তুমি দুই টুকরা করে দেখাও। সুবহানাল্লাহ কইতেন না? কি দেখাইতো? আকাশের চন্দ্রটারে তুমি দুই টুকরা করে দেখাও। তাফসীরের কিতাবে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে সেই ঘটনা আছে, ইতিহাসের মধ্যে সেই ঘটনা আছে। মক্কার কাছে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো আবু খুবাইস পাহাড়। যে পাহাড়টা নবীর বাড়ির পাশে, এই পাহাড়টা আমি গুনাহগার দেখার নসিব হয়েছে। আল্লাহর নবী আবু খুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন। উঠা তিনি এইভাবে হাতের শাহাদত আঙ্গুল দিয়া চন্দ্রের মধ্যে এইভাবে একটা টান দিলেন। আল্লাহর কুদরত দেখেন, নবীর মুজিজা দেখেন। নবী কি সাদের দেশে গেছিল? কথা কর। এই 2.5 লক্ষ 3 লক্ষ মাইল উপরে নবী সাদের দেশে গেছেন না? নবী মক্কা ছিল। কোথায় ছিল? মক্কা ছিল। কোন জায়গা? আবু খুবাইস পাহাড়ের মধ্যে। মক্কার আবু খুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়ায়া তিনি শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে ইশারা দিলেন, এইভাবে একটা টান দিলেন। 2.5 লক্ষ 3 লক্ষ মাইল উপরের জ্যোৎস্নার রাত্র, পূর্ণিমার রাত্রের চন্দ্রটা মাঝখান দিয়ে ফাটিয়া 2 টুকরা হয়ে গেছে। আর এই টুকরাগুলি এইভাবে কাঁপতেছে আর পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই ঘটনা বেঈমান কাফেররা দেখছে। এমন কি মরুভূমিতে রাত্রের বেলা যে কাফেলা ছিল তারাও দেখছে। দেখা বেঈমান কাফেররা কইতেছে যে মুহাম্মদ তো যা এত বড় জাদুগীর, যার জাদু গিয়ে আসমানে লাগছে। নাউজুবিল্লাহ। জোরে কর না নাউজুবিল্লাহ। যার জাদু আসমানে গিয়া লাগছে। এটা কি জাদু না মুজিজা? জোরে বলেন কি? মুজিজা। যে নবী সাদের দেশে যাওয়ার লাগে না, মক্কাটা কি বারে। শুধু তাই না, এই কয়েক হাজার বছর পরে আমেরিকার 3 বিজ্ঞানী গেল সাদের দেশে। নাম শুনছেন না? একজনের নাম ছিল কি? নীল আর্মস্ট্রং। কি নাম? আমেরিকার 3 বিজ্ঞানী সাদের দেশে গেছে। একজনের নাম হলো নীল আর্মস্ট্রং। এরা রকেটে গেছে। এই নীল আর্মস্ট্রং সাদের দেশে গিয়া দেখলো চাঁদের মাঝখানে একটা কালো দাগ। চাঁদের মাঝখানে একটা কালো দাগ। তখন উনি গবেষণা করলেন। উনি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন এই চন্দ্রটা কোনো এক সময় 2 টুকরা হয়েছিল। সুবহানাল্লাহ কন্যা।
এই চারটা কোন এক সময় দুই টুকরা হয়েছিল, আবার এটা জোড়া লেগেছে। কতদিন আগে দুই টুকরা হয়েছিল? প্রায় 1300-1400 বছর আগে। সুবহানাল্লাহ। আর নীল আর্মস্ট্রং বলেন, আমি চাঁদের দেশে গিয়া যখন পৃথিবীর দিকে চাইছি, আমি ছায়া দেখছি সারা দুনিয়াতে অন্ধকার আর অন্ধকার। দুই জায়গার মধ্যে দুইটা নূরের লাইট জ্বলতেছে। উনি আয়সা দেখলেন একটা লাইট হলো মক্কা আর একটা হলো সোনার মদিনা। আর নীল আর্মস্ট্রং নবীর সেই চন্দ্রের দুই টুকরার এই নিদর্শন দেখে আমেরিকার সেই বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী মুজিজা। আমাদের নবীর কি? মুজিজা। শুধু চন্দ্র নয়, আমাদের নবীর সূর্যের মুজিজা শুনেন। সূর্য, আকাশের সূর্য। নবীর কাছে যখন কোরআন নাজিল হইতো, কোরআন শরীফ যখন নাজিল হইতো, নবীর খুব কষ্ট হইতো। কোরআনের আয়াত যখন নাজিল হইতো, নবীর খুব কষ্ট হইতো। আর কোরআন নাজিল হইলে জিবরাইল যখন কোরআন নিয়ে আসতো, তখন কি নবী আইতো জিবরাইলের কাছে? না, নবী জিবরাইলের কাছে আসে নাই। জিবরাইল মদিনা মসজিদে নববীর মধ্যে আয়া এই কথা বলে নাই, ও বিশ্ব নবী আপনি ঘর থেকে বাইরে আয়েন, আমি কোরআন নিয়ে আইছি। এই কথা বলে নাই। মুসা নবীরে আল্লাহ ডাইকা তুর পাহাড়ে নিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম নীল দরিয়াতে গেছে। আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেন, হে মুসা আসো। মুসা দৌড়াইতে লাগছে। আল্লাহ জিজ্ঞাসা দৌড়াও কেন? আপনি ডাক দিচ্ছেন আপনারে খুশি করবার লাগে। সুবহানাল্লাহ। আর আমাদের বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ কইছে, আমি নবী আপনারে খুশি করবার ভাগো। সুবহানাল্লাহ কইনা। আপনি নবী দেখানো, আমি জিবরাইল সেখানে। নবী গাছের তলে, কোরআন নিয়ে জিবরাইল গাছের তলে। নবী মসজিদে, কোরআন নিয়ে নবী মসজিদে। নবী রাস্তা, কোরআন নিয়ে নবী রাস্তা। নবী পাহাড়ে, কোরআন নিয়ে পাহাড়ে। নবী দিনের বেলা, জিবরাইল দিনের বেলা নবীর কাছে গেছে। নবী রাত্রের বেলা, কোরআন নিয়ে জিবরাইল রাত্রের বেলা নবীর কাছে গেছে। নবী বিবিদের সাথে ঘুমিয়ে আছে লেফের তলে। জিবরাইল কথা বলেন নাই, ও নবী আপনি বিবির কাছ থেকে লেফের তল থেকে বাইরে আইন, আমি কোরআন নিয়ে আইছি, এই কথা বলেন নাই। নবীর লেফের তলে জিবরাইল নিয়ে কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বলি এটা দেখে আশ্চর্য কথা বলে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেন নাই? আয়েশা সিদ্দিকার নাম শুনছেননি? মা বোনেরা আপনারা শুনেন কয়েকটা কথা। বেশি টাইম ওয়াজ করলে এটা বুঝে না মানুষ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি ছিল। ওনার আব্বার নাম ছিল আবু বকর সিদ্দিক। কি নাম ছিল? নবীর কাছে যখন বিয়া হয়, তখন আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশার বয়স হলো 6 বছর। কয় বছর? 6 বছর। নবীর ঘরে যখন আয়েশা যা, তখন আয়েশার বয়স হলো 9 বছর। কয় বছর? 9 বছর। আর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করে, তখন বিবি আয়েশার বয়স হলো 18 বছর। কয় বছর? 18 বছর। তাহলে নবীর সংসার করছে বিবি আয়েশা কয় বছর? 9 থেকে 18 পর্যন্ত কয় বছর? 9 বছর। এই 9 বছরে মা আয়েশা 2200 হাদিস মুখস্থ। মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা মা আয়েশা। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, নবীর আরো বিবি ছিল। নবীর অন্যান্য বিবির মধ্যে আল্লাহ অন্যান্য বিবির তুলনা আমারে আল্লাহ 10টা বিষয়ে আল্লাহ শ্রেষ্ঠতে দান। এটা লা ফাখরা, আমি ফখর করি না, এটা আমি গৌরব করি না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা কইতেছে যে নবীর অন্যান্য বিবির থেকে আল্লাহ আমারে 10টা বিষয়ে শ্রেষ্ঠতা দান। কয়টা বিষয়? 10টা বিষয়। এর মধ্যে একটা হইল, মা আয়েশা বলেন 1 নম্বর যে নবীর কোন
অন্যান্য বিবির মা বাপ হিজরত করে নাই। সুবহানাল্লাহ করেন না। একমাত্র আমার মা বাবা হিজরত, মক্কা থেকে মদিনা আমার মা বাবা হিজরত। এক নম্বর। দুই নম্বর হইল নবীর কোন বিবি কুমারী ছিল না। কুমারী বুঝেননি? না না, কুমারী মানে বিবাহ হয় নাই। কুমারী মানে নবী অন্যান্য বিবিগুলি বিবাহিতা ছিল। কোন জনের স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে, এই বিধবা হয়ে গেছে, নবীজি তারারে গ্রহণ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সমস্ত বিবিরা বিধবা ছিল, এরার অন্যান্য বিয়ে হয়েছিল, অত স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে, নবী আশ্রয় দিলেন। নবীর কাছ থেকে এলিম শিক্ষা এই মহিলারা অন্যরা শিখাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর বেলা আল্লাহ কইছে, হে নবী, আপনার বিয়া শাদীর ব্যাপারে কোনো ধরাবান্ধা নাই, আপনার যত ইচ্ছা আপনি বিয়া করেন। সুবহানাল্লাহ কইন না কেন? আপনার কাছে কোরআন নাজিল হইব, এই কোরআন মহিলারা শিখব। আপনার কাছে ধর্মের কথা আইব, মহিলারা শিখব। শিক্ষা অন্য, কারণ আমি নবীর কাছে তো মহিলারা আসবে না। তোমরা মহিলারা আমার বিবি হইয়া দিন শিক্ষা অন্যান্য মহিলাদেরকে তোমরা দিনের দাওয়াত দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লেগে নবীর ব্যাপারে কোনো ধরাবাধা নাই। আমরার ব্যাপারে ধরাবাধা আছে। মা আয়েশা কয়, নবীর কোন বিবি বিবাহ মানে কুমারী ছিল না, একমাত্র আমি আয়েশা কুমারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিন নম্বরে মা আয়েশা বলেন, আমার বিয়ার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার চেহারাটা একটা রেশমের টুকরার মধ্যে রাখিয়া নবীজিরে দেখাইছে। সুবহানাল্লাহ বলেন না? মা আয়েশা বলেন, আমার বিয়ার আগে আমার চেহারাটা রেশমের টুকরার মধ্যে রাখিয়া জিবরাইল নবীজিকে দেখাইয়া বলছে, নবীজি গো, এই মহিলাটা আপনার স্ত্রী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার বিবাহ স্বয়ং আল্লাহ আসমানে পড়াইয়া দিছে। এটা অন্য বিবির বেলা হইছে। 4 নম্বরে বিবি আয়েশারে মুনাফিকরা কাফেররা জিনার তহমত দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে বিবি আয়েশা জিনা করছে। আল্লাহ নবীজি কইছে, তুমি তোমার বাপের বাড়ি যাওগা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসো। এটা কোথায় আছে? কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে, প্রায় 10 আয়াত পর্যন্ত এই ঘটনা আছে। মা আয়েশা খালি কান্দে কান্দে, নবীর বিবি গুনাহ করব? কি বলে? নবী বিবি জিনা করব? নবী তো পুত পবিত্র, নবীর বিবিরও পবিত্র। সুবহানাল্লাহ কইনা? এরা তো মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীরে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছে, হে নবী, মুনাফিকরা আপনার স্ত্রীরে জিনার তহমত দিছে, আমি স্বয়ং আল্লাহ আসমান থেকে আমি কোরআন নাজিল করে জানাই দিলাম আপনার বিবি আয়েশা পুত পবিত্র। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কোট করে দিয়েছে কোরআনের মধ্যে। মা আয়েশা কইতাছে, আমার পবিত্রতার ঘোষণাটা স্বয়ং আল্লাহ দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্রতার ঘোষণা। 5 নম্বরে আমি যখন নবী যখন নামাজ পড়তো, আমি নবীর কাছে শায়িত থাকতাম। নবী কথা কইতো না, তুমি উঠে যাও। সুবহানাল্লাহ কইতা। 6 নম্বরে আমি এবং নবী একটা বালদনে গোসল দিতাম। আর মা আয়েশা বলেন, আমি গ্লাসের যে দিক দিয়ে পানি খাইতাম গ্লাসটার থেকে, আল্লাহর নবী গ্লাসটা নিয়ে ঠিক সেই জায়গার মধ্যে উনি ফুট মুবারক লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা কয়, এটা আমার শ্রেষ্ঠ। 7 নম্বরে আমি যখন নবীর সাথে লেফের তলে ঘুমে থাকতাম, একই লেফের তলে মা আয়েশার বন্ধকে যেদিন নবী পড়তো ঘুমে থাকতাম, এই সময় আমার লেফের তলে কোরআন নাজিল হইতো, ওহী নাজিল হইতো। ওই যে কথাটা কইছিলাম, কি নাজিল হইতো? ওহী নাজিল হইতো, কোরআন নাজিল হইতো। এজন্য আমি আয়েশা নবীর অন্য বিবির থেকে শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। 8 নম্বরে নবীর বিদায়ের আগে, দুনিয়া থেকে বিদায়ের আগে
নবী এই বিবির ঘরে 2 দিন, এই বিবির ঘরে 2 দিন, এই বিবির ঘরে 2 দিন, এইভাবে বন্টন করে থাকতো। তো বিদায়ের আগে নবীজি আমার ফালা করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ঘরে বিশ্ব নবী থাকতেন। 9 নম্বরে নবী যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীর মাথা মুবারক আমার কোলে ছিল। সুবহানাল্লাহ কন্যা। বিশ্ব নবী যখন ইন্তেকাল করে তখন নবীজির মাথা মুবারক আমার কোলের মধ্যে ছিল। এজন্য আমি আয়েশা শ্রেষ্ঠ। 10 নম্বরে যে নবী ইন্তেকালের পরে ওনার দাফন কি কাবাগরে হবে, না বাইতুল মুকাদ্দাস হবে, না আসমানে হবে, না জমিনে হবে, না জান্নাতুল বাকিতে হবে, না জান্নাতুল মুআল্লা হবে, নাকি মিনা হবে, নাকি আরাফা হবে, নাকি মুজদালিফা হবে? অনেক গবেষণা, অনেক চিন্তা ফিকির চলছিল। তখন মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর একটা হাদিস স্মরণ রাখছিলেন। আল্লাহ নবী বলছিল, নবীগণ যেই জায়গাতে ইন্তেকাল করে ওই জায়গার মধ্যে ওনার কবর হবে, মাজার হবে, রওজা হবে। এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহর নবীরে অন্য কোথাও দাফন না কইরা আমি মা আয়েশার ঘরে বিশ্ব নবীকে দাফন করা হয়েছে। এই ঘরের মাটির দাম কিটা? সুবহানাল্লাহ কইনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানাতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কসিদায়ে বাহারিয়ার মধ্যে লিখছে, সমস্ত জগতের নবী যদি সূর্য হয়, আমাদের নবী সূর্যের আলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূর্যের কোনো দাম নাই আলো না থাকলে। কথা ঠিক কিনা বলেন? কাসেম নানাতুবি বলেন, সারা দুনিয়ার নবী যদি ফুল হয়, আমাদের নবী ফুলের ঘেরান, আর যেই ফুলের ঘেরান নাই এই ফুলের কোনো দাম নাই। সমস্ত দুনিয়ার নবী যদি ফুল হয়, আমাদের নবী ফুলের ঘেরান। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার রূহ মুবারক আল্লাহর সৃষ্টি নূর। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। উনি বলেছেন, আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর মর্যাদা সূর্য থেকে বেশি, চন্দ্র থেকে বেশি, আসমান থেকে বেশি, এমনকি কাবা শরীফ থেকে বেশি, এমনকি আল্লাহর আরশ থেকে বিশ্ব নবীর মর্যাদা বেশি। শুধু মর্যাদা না, নবী মদিনা শরীফ রওজা পাকে তিনি জিন্দা, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। জান্নাতের মজা তিনি ভোগ করতেছে। নামাজের হালতে রওজা শরীফে বসে আছে। ওই রওজা শরীফে নবীর যে কাফন আছে, নবীর শরীর মুবারকে যে কাফন লাগানো আছে, ওই কাফনের সাথে যে মদিনার মাটি লাগা আছে, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো ওই বিশ্ব নবীর শরীর মুবারকের কাফনের সাথে যে মদিনার মাটি, ওই মদিনার মাটির দাম আল্লাহর নূরের আরশ থেকে আরো দামি। আরো বাড়াইতে পারবেন? আর বাড়াইবার জায়গা আছে? আল্লাহর নূরের আরশ থেকে আরো দামি। সুবহানাল্লাহ। যার মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, মানুষ, ফেরেশতা, জিন, ওলি, আবদাল, গাউস, কুতুব, নবী, পয়গম্বর, সমস্তের ঊর্ধ্বে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম যে নবীর কাছে যখন কোরআন নাজিল হইতো, নবীর খুব কষ্ট হইতো, নবীর কষ্ট হইতো, ঘাম আসতো শরীর, ঘাম আসতো। আর কোরআনের একটা ওজন আছে, এটা আপনারা এখন বুঝবেন না। কোরআনের একটা ওজন আছে, একটা হলো জাহিরি ওজন, আর একটা হলো বাতিনি। একটা প্রকাশ্যে আর একটা হলো অপ্রকাশ্যে। জাহিরি ওজন হলো এই কোরআনটা কতদূর ওজন হইব? ধরেন না আধা কেজি। কথা ঠিক কিনা বলে? এই কোরআনের একটা ওজন আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের ওজনের কারণে
নবীজি যদি উটের পৃষ্ঠে বসা থাকতো, ওই সময় যদি জিব্রাইল কোরআনের আয়াত আয়া নবীরে শুনাইতো, উটটা জমিনের মধ্যে বসে যেত, এমনকি উটের পা গুলি বালির নিচে ডেবে যেত। মাঝে মাঝে আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়, আল্লাহর নবী দাঁড়ানো থাকলে তিনি বসে যান, ওনার ঘাম আসে শরীরে দিয়া, মাঝে মাঝে জ্বর আসে, আর উনি যদি বসা থাকতেন কোরআনের ওজনের কারণে তিনি ঘুমায়া যাইতেন। সুবহানাল্লাহ। কোরআনের একটা ওজন, কোরআনের একটা ওজন আছে। একদিন ওহী নাজিল হইল, নবীজি বসা ছিল, উনি দাঁড়ানো আছিল, উনি বসে গেলেন। ওহীর ওজনের কারণে পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি আলীর কুলের মধ্যে মাথা রেখে নবী ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। ঘুমাইছি তো ঘুমাইছি, তিনি ঘুমায় গেছে। আর হযরত আলী দেখতেছে আল্লাহর নবীর শরীর মুবারক দিয়ে ঘাম পড়তেছে, মুক্তার দানার মতো ঝিলমিল করে, যেরকম সুবহানাল্লাহ। আর এই ঘাম থেকে মেশকে আম্বরের ঘেরানা, সুবহানাল্লাহ। আরেকটা কথা স্মরণ হয়ে গেছে, আমরা শরীরত্ব মেশকে আম্বরের ঘেরান করে, কে থাকুন আপনারা? হরিপুর এমন মানুষ আসেনি শরীরে মেশকে আম্বরের ঘেরান করে, হ্যাঁ, আতরের ঘেরান করে, এরকম আছে? মানুষের শরীরে একটা দুর্গন্ধ আছে, আছে কিনা বলেন? কেউর কম, কেউর বেশি, কিন্তু সামথিং হলো আছে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে কিতাবে লেখা আছে, ওনার শরীরে দুর্গন্ধ থাকবো দূরের কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাইতো, কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যাইতো, জিগানি লাগছে না নবী কোন রাস্তা দিয়ে গেছে, এই মেশকে আম্বরের ঘেরানে বুঝতে পারছে যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী, আমার নবীর শরীরে এমন সুঘ্রাণ করত, এমন সুঘ্রাণ করত। এরপর নবীজি সুঘ্রাণ, আলাদা সুঘ্রাণ ব্যবহার করা খুব ভালোবাসে। কিতাব আছে না যে নবীজি একদিন ওয়াজ করতেছে, সাহাবীরা বলতেছে, ও সাহাবীরা, আমি তিনটা জিনিস বড় ভালোবাসি। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর হলো নেককার মহিলা, সুবহানাল্লাহ কন্যা। দুই নম্বরে সুঘ্রাণ, তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ, আমি নামাজকে ভালোবাসি। কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের শীতলকারী। সুবহানাল্লাহ কন্যা। এই নামাজই আমরা পড়ি না, শতকরা 90 জনের নামাজই পড়ে না। আর যারা পড়তেছি পড়ার মধ্যে কত ভুল, শিখিই না। এই দিকে আজকে আমি যাচ্ছি না। নবীজি বলেন তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। কয়টা জিনিস? নেককার মহিলা, সুঘ্রাণ, আর কি? নামাজ। আবু বকর ছিল ওই মাহফিলে, উনি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যই বলেছেন, ঠিকই বলেছেন, নারী, নেককার নারীরা আপনি মহব্বত করেন, আর সুঘ্রাণকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার কাছেও তিনটা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ কন্যা। আমি কি বলবো কোন তিনটা জিনিস আমার কাছে প্রিয়? আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি বলো তোমার কাছে কোন তিনটা জিনিস প্রিয়? আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে তিনটা জিনিস প্রিয় এর মধ্যে একটা হলো আপনার চেহারা মুবারক দর্শন করা। ওগো নবীজি, আপনার চেহারা দর্শন করা এক নম্বর। দুই নম্বর, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া, এটা জগতের মধ্যে আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। আর তিন নম্বরে আমার মাল আপনার কাছে খরচ করা। আবু বকর কটা কথা কইছে? মুখস্থ করেন, ওয়াজ মুখস্থ করেন। আবু বকর কইছে আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এক নম্বরে আপনার চেহারা দর্শন করা। ও নবীজি, আপনার চেহারার দিকে চাইলে আমার পেটও খিদা লাগে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ও নবীজি, আপনার কাছে, আপনার দিকে চাইলে আমার পেটে খিদা লাগে না। কি নুরানি চেহারা নবীর, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নুরানি চেহারা। মা আয়েশা বলেন, দুনিয়ার একটা সূর্য আছে, এটা সকালবেলা উদয় হয়,
দুনিয়ার সূর্য কোন সময় উদয় হয়? অস্ত যায় কোন সময়? সন্ধ্যার সময়। আর আমার একটা সূর্য আছে, এটা এশার নামাজের পরে গড় উদয় হয়। সুবহানাল্লাহ কইন না। মা আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, এটা এশার নামাজের পরে গড়ে উদয় হয়। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, মা আয়েশা বলেন, আমি অন্ধকার রাত্রে সূর্যের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। হাসান হুসাইন বলেন, নানাজি ওই ঘর থেকে সেই ঘরে যাইতাম, আমার বড় ভয় লাগতাছে। ও নানা, আলু নাই গো, বাতি নাই, কেমনে যাম ফুবের ঘর? সুবহানাল্লাহ। ওই বাড়িতে কেমনে যাইতাম? নানা আগুয়া দিন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন যাও, আমি দরজার দাঁড়াইয়া মুস্কি হাসি দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরজার মধ্যে দাঁড়াইয়া হাসান হুসাইনের দিকে চাইয়া একটা মুস্কি হাসি দিলেন। অন্ধকার রাত্রে দিনে জিলকি দিলে যেইভাবে অন্ধকার দূরীভূত হয়ে যায়, আল্লাহর নবীর চেহারার আলো আর দাঁতের সৌন্দর্যের কারণে অন্ধকার দূর হয়ে গেল। ইমাম হাসান হুসাইন ওই দিকে চলে গেল। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা সম্মেলন হবে, এটা বলার টাইম নাই। হাসরের ময়দানে একটা সম্মেলন হবে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত এই সম্মেলনের মধ্যে দাঁড়াইবে। সম্মেলনটার মাঠটার নাম হবে মাজিদ। মাঠের নাম মাজিদ হবে। এই মাঠের নাম হবে মাজিদ। এই মাঠের মধ্যে 1,24,000 পয়গম্বর আসবে। মেশকে আম্বরের স্তূপ থাকবে। ওই মাঠের মধ্যে আল্লাহর আরশ ঠিক করা হবে। আল্লাহ স্বয়ং এই মাঠের মধ্যে আসবে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবে, সভাপতি হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবে বিশ্ব নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে, ওই কোটি কোটি মানুষের এই মাহফিলের মধ্যে লাইটের কোনো ব্যবস্থা থাকবে না বলে না, বিশ্ব নবীর চেহারার কারণে আলোকিত হয়ে যাবে। এক সাহাবী নবীরে দাওয়াত দিলেন। জ্যোৎস্নার রাত্র ছিল, পূর্ণিমার রাত্র ছিল। এক সাহাবী নবীজির দাওয়াত দিলেন। এই হযরতে কোন কোন বর্ণনা আছে, গালেবান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য একজন সাহাবী দাওয়াত দিলেন নবীজিকে। নবী বাড়ির মধ্যে আসার পরে ওই সাহাবীর মা নবীর এরকম ডাইরেক্ট কোনো সময় দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর বুড়া মা ঘরের বারিন্দা বসে একবার নবীর চেহারার দিকে চায়, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে চায়, আবার নবীর চেহারার দিকে চায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে চায়, আর কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন, আয়েশা দেখে মা কান্দে। আনাস জিগা, মা আপনি কান্দেন কেন? বিশ্ব নবী আমার বাড়িতে, আজকে তো খুশির কথা, আনন্দের কথা, আপনি কান্দেন কেন? কি দুঃখ আপনার মনে? আনাসের মা বলে, বাবাজি আমি কোনো দুঃখে কান্দি না, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার তৃপ্তির কান্না। বলে কেমনে? আমি বিশ্ব নবীকে দেখলাম, উনি আমার উঠানে এসে দাঁড়াইছে, আমি উনার চেহারার দিকে চাইলাম, আর 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের দিকে চাইলাম, আবার নবীর চেহারা দেখলাম, আবার 14 তারিখের পূর্ণিমার চন্দ্র দেখলাম। আমি আল্লাহর কসম করে বলতে পারি, পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, বিশ্ব নবীর চেহারার মধ্যে কলঙ্কের দাগ না। ওই নবীকে কেমনে মক্কাবাসীরা বাহির করে দিল? সুবহানাল্লাহ। কেমনে? এই জন্য আবু বকর বলতেছে যে, হে আল্লাহর রাসূল, আপনার চেহারার দিকে চাইয়া থাকলে আমার দিন দুনিয়া খেয়াল থাকে না। সুবহানাল্লাহ। আর আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। আর আমার মাল আপনার কাজে খরচ করা, আমার মাল আপনার কাজে খরচ করা। নবী হিজরত করে মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে মদিনার যে মসজিদ নববী, এই জায়গাটা খরিদ করতে গিয়ে যে টাকাটা দিয়েছিল, এটা আবু বকর জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করতে গিয়ে এই টাকাটাও আবু বকর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে নবীজি সাদা চাইলেন,
ছাদা দাও। হযরত উসমান গনি দিলেন 4 ভাগের 1 ভাগ, হযরত আলীও দিলেন। উমরে কয় ওদিন আমি অসচ্ছল আসলাম, সচ্ছল আসলাম না, গরিব আসলাম। আবু বকরের সাথে আমি পারি না, আজকে এমন দেওয়া দিব আমি আবু বকরের থেকে বেশি দিলাম, ফার্স্ট হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নেক কাজে কিন্তু প্রতিযোগিতা করা জায়েজ আছে, এটা মুস্তাহাব। আপনি 10 টাকা দিয়েছেন, আরেকজনকে আমি 11টা দিলাম, আরেকজনকে আমি 12 টাকা দিলাম, এটা ধর্মের কাজে লাগুক। সুবহানাল্লাহ কোন না, এটা জায়েজ আছে। উমরে কি করলেন, ওনার যাবতীয় সম্পদ যা কিছু আছে অর্ধেক ভাগ কইরা থইছে, আর অর্ধেক নবীর দালে। শেষে আইছে হযরত আবু বকর, উনিও নবীরে দিলেন। নবীজি জিজ্ঞা, আবু বকর তুমি কি পরিমাণ দিলা? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাবতীয় মাল বলতে যা কিছু বুঝা আমি সব দিলাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তে তোমার বিবি বাচ্চা লাগা তুমি কি তা রাখছো? কবি বলতেছে, কই ইয়া রাসূলুল্লাহ, আমার সব দেওয়ার পরও আমার সব রয়ে গেছে। সুবহানাল্লাহ কন্না। মাল দৌলত দেখে বিহি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব দিয়া দিলাম। নবীজি বলেন, সব দিলাম, তোমার বিবি বাচ্চার জন্য তুমি কি রাখলাম? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব দেওয়ার পরে সব রয়ে গেল। কয় এটা তো বুঝলাম না। মাল দৌলত দেখে বিহি সব রহ গিয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। আমি সব দেওয়ার পরে আমার সব রয়ে গেল, তার অর্থ হইল আল্লাহ এবং নবী আমার রয়ে গেল। যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহ এবং নবী আমার রয়ে গেছে, তার মানে হইল আমার সব। হযরত উমর আসিল ওই মাহফিলের মধ্যে, উমর দাঁড়িয়ে কয়, হে ভাই আবু বকর, আপনি সত্যিই বলছেন। সুবহানাল্লাহ কইলা। হযরত উমর কি তা কইতেছে, আপনি সত্যি বলছেন। তিনটা জিনিস আমার কাছে, তিনটা জিনিস বড় প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? হযরত উমর বলতেছে, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। এর মধ্যে একটা হইল সৎ কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ করা। 2 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। 3 নম্বরে পুরান কাপড় পরিধান করা। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা জিনিস কইলো? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, পুরান কাপড় পরিধান করা। হযরত উসমান গনি মাহফিলের মধ্যে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় কয়, ভাই উমর, আপনি ঠিকই বলছেন, সত্যি বলছেন, আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয়। অন কেডা কইতেছে? হযরত উসমান। কে কইতেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। বলেন আপনি কি জিনিস আপনার কাছে প্রিয়? হযরত উসমান বলেন, আমার কাছে যে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে একটা হইল অন্নহীনকে অন্ন দান করা। যাদের ঘরে খাবার নাই এরা খাবার দেওয়া। সুবহানাল্লাহ কইলেন। বস্ত্রহীনকে বস্ত্র দান করা, যাদের কাপড় নাই তাদেরকে কাপড় দান করা। কারণ আল্লাহর নবী বলেছেন, আমি শুনেছি কোন ব্যক্তি যদি কোন একটা মানুষকে একটা পায়জামা দিল, একটা পাঞ্জাবি দিল, একটা টুপি দিল, বা একটা গেঞ্জি দিল, একটা জামা দিল, এই জামাটা তার গায়ে ততক্ষণ থাকবে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত যিনি দান করলেন তিনি আল্লাহর হেফাজতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্নহীনকে অন্ন দেওয়া, মানে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আর কোরআন শরীফ তিলাওয়াত করা। হযরত উসমানের কাছে কয়টা জিনিস প্রিয়? তিনটা জিনিস। অন্নহীনকে অন্ন দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা। বুঝেননি আমার কথা? বুঝেননি? আজ তো আজ নাই, খালি আওয়াজ। কথা ঠিক কিনা বলেন? অধিকাংশ শুধু আওয়াজ। হ্যাঁ, অন্নহীনকে অন্ন দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, আর কোরআন শরীফ তিলাওয়াত করা। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত তো এখন বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে টিভি। কথা ঠিক কিনা বলেন? আগে তো মাধবপুর গিয়ে সিনেমা দেখছে, অন্ত সিনেমা ঘরের মধ্যে আছে, প্রত্যেকের ঘরে ঘরে সিনেমা। কোরআনের তিলাওয়াত নাই, কোরআন শরীফের তিলাওয়াত নাই। যে কোরআন শরীফ কবরের সাথে
জাহাজে তো আগে যাইতো, উনি জিদ্দা, ওনার একজন বন্ধু আছে জেদ্দা, বন্ধু সিঁড়ি লেখছে জাহাজ থেকে লাইমা জেদ্দা খুব সুন্দর একটা শহর, এখানে বেড়াইবেন, এখানে বিবি হাওয়ার কবর আছে, জিয়ারত করবেন, সমুদ্র সৈকত আপনারা দেখাবো, এরপরে আপনি যাবেন হজ করার জন্য। হজের অনেক টাইম আছে। তো উনি যাওয়ার পরে গিয়ে দেখে উনির বন্ধু বাসার মধ্যে নিয়ে গেছে, ভালো খাবার দিছে, কইতেছে বন্ধু আপনি কি করেন? আমি ব্যবসা করি। লাভ কেমন হয়? 2 গুণ লাভ হয়। কয় গুণ লাভ হয়? 1 টাকা দিয়া 2 টাকা, 100 টাকা 200 টাকা, 1000 2000, 1 লাখে ডবল হয়, ডবল। আল্লাহর ওলি কইতেছে আপনার 2 গুণ লাভ হয়, আপনার এই বাসাতে আমি থাকতাম। সুবহানাল্লাহ কইনা। আমি এই ব্যবসা শুনতে রাজি না, আমি ওই ব্যবসা করতে রাজি, করার জন্য আসছি যে 1 টাকা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 টাকা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফ যদি কেউ পড়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস হইল, কোরআন শরীফ যদি কেউ নামাজের মধ্যে পড়ে, আপনারা যে নামাজের মধ্যে আলহামদু সূরা পড়েন, আলাম তারা পড়েন, তারায়া তারায়া পড়েন, প্রত্যেকটা অক্ষরে 100 নেকি হয়। কত নেকি? 100 নেকি। যদি দাঁড়ায়া নামাজ পড়তে পারেন না, বসে বসে পড়েন, প্রতি অক্ষরে 50 নেকি হয়। সুবহানাল্লাহ কইনা। বসে বসে পড়তে নামাজ পারেন না, ঘুমায়া ঘুমায়া নামাজ পড়েন, প্রতি অক্ষরে 25 নেকি হয়, 50 নেকি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ যদি উযু কইরা আপনি দেখে দেখে যদি পড়েন, উযু সহকারে পড়েন, তাহলে প্রতি অক্ষরে 25 নেকি হবে। আর উযু ছাড়া যদি আপনি কোরআন শরীফ পড়েন, উযু ছাড়া তো কোরআন শরীফ আপনি ধরতে পারবেন না, কথা ঠিক কিনা বলেন? উযু ছাড়া যদি শরীর পাক থাকে, আপনি যদি মুখস্থ কোরআন পড়েন, প্রতি অক্ষরে আপনার 10 নেকি হবে। এর থেকে নিচের নেকের কথা কোনো উল্লেখ না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি চাও এই কথাটা? মসজিদ থেকে বাইরিয়া বাড়ি গিয়া দেখবা মোটা তাজা 3টা উটনি ঘরের মধ্যে, কোনো জুলুম নাই, অত্যাচার নাই, পয়সা খরচ করার লাগছে না, একজনে এমনি আল্লাহ রাস্তা ঘর দিয়া গেছে গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটা খুশি না বেজা? আমরা তো শুধু উট কইয়া কইলে বুঝতো না, গাবি দিয়া কই। আপনি ওয়াজ থেকে গিয়া দেখেন, আপনার ঘরের মধ্যে 80,000 টাকা দামে 3টা গাবি একজনে দিয়া গেছে, ভাই সলিমউদ্দিন আপনার 3টা গাবি দিয়া গেলাম, এগুলো আবার গর্বিতা, আপনি খুশি হইবেন না বেজার হইবেন? কেমন খুশি এটা বুঝানি যাব। কেউ হয়তো খুশির সুদে আবার হার্ট ফিলও করতে পারে, কথা ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, কোরআন শরীফের একটা আয়াত যদি পড়ে, তাহলে 3টা মোটা তাজা উটনি থেকে 3টা আয়াতের দাম বেশি। যদি 2টা আয়াত পড়ে, আবার এভাবে উল্লেখ করছে আরো একটা উটনি, 3টা পড়লে 3টা উটনি, 4টা পড়লে 4টা উটনি, এইভাবে এক কতম কোরআন শরীফ যদি তিলাওয়াত করে 6666 উট পাওয়ার থেকে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। এই কোরআন কি তিলাওয়াত হচ্ছে? কি বলেন? তিলাওয়াত হচ্ছে? কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। যিনি সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে, করাইতে পারে, বাচ্চারা পড়াইতে পারে, এমন হুজুর বেশি পয়সা রাখতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? কোরআনের তিলাওয়াত হচ্ছে না। কোরআন শরীফ গড়ে তৈরি রাখছে, কোরআনের গিলাফ নাই, গজবাইতো না কেমনে? বাড়ির বিল্ডিং দিতে পারবেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন, শান্তি পাবেন না। কারণ শান্তি টাকা দিয়া হয় না, বিল্ডিং দিয়া হয় না, এসি দিয়া হয় না, টিভি দিয়া হয় না, সন্তান দিয়া হয় না, কোন ক্ষমতা দিয়া শান্তি হয় না। শান্তি যে আল্লাহর পক্ষ থেকে আসে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছিলাম, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য
অন্ন দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, কোরআন শরীফ তিলাওয়াত করা। আমরা কি কোরআন শরীফ তিলাওয়াত করতে রাজি? কারাগারের যে হাত উঁচা করে কোরআন শরীফ যদি আপনি না পড়ে থাকেন, অন্তত পক্ষে আলাম তারার থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন। উদ্দুর যদি পারেন না, কমসে কম 4টা সূরা সহি শুদ্ধভাবে শিখবেন, না হলে তো আপনার নামাজ হইতো। কথা ঠিক কিনা বলে? নাহলে নামাজ হবে না। 4টা সূরা নিচে শিক্ষা করা পড়ছে, আর শিখবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতেছে, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওন কে দাঁড়াইছে? হযরত আলী। আলী বলেন, ভাই উসমান, আপনি ঠিকই বলেছেন, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। এর মধ্যে একটা হইল মেহমানের মেহমানদারি করা। সুবহানাল্লাহ কইলা। মেহমানের মেহমানদারি করা, মেহমানের মেহমানদারি করা। আল্লাহর নবী বলেন, মেহমানকে তোমরা মেহমানদারি করো, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে। মেহমান এলে তুমি নাখুশ হইও না। আমি আলীর কাছে মেহমানদারি করা বড় প্রিয়। 2 নম্বরে বড় দিনের রোজা রাখা। সুবহানাল্লাহ কইলা। কোন দিনের রোজা রাখা? ছোট দিনে না বড় দিনে? হযরত আলী বলেন, বড় দিনে রোজা রাখা। 3 নম্বরে শত্রুর বিরুদ্ধে তরবারি চালানো। সুবহানাল্লাহ কইলা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ পড়েন মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আল্লাহরে কইতেছে, আল্লাহ গো, যে আলোচনা চলতেছে, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, আল্লাহ, আমি যদি তাদের অন্তর্ভুক্ত হইতাম, এই মাহফিলও থাকতাম, তাহলে আমি কি পছন্দ করতাম। আল্লাহ কো, তুমিও যাও, গিয়া শামিল হয়ে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাদের অন্তর্ভুক্ত হইতাম, আমি কি পছন্দ করতাম, আমার কথাটা আমি বলতে চাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি বলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও 3টা জিনিস বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো পথভ্রষ্ট মানুষকে পথের সন্ধান দেওয়া। পথভ্রষ্ট মানুষকে পথের সন্ধান দেওয়া। যারা নামাজ পড়ে না, নামাজের কথা কোয়া। যারা রোজা রাখে না, রোজার কথা কোয়া। যারা হজ করে না, হজের কথা কোয়া। যারা আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহর দিনের রাস্তা উঠাইয়া দেওয়া। পথভ্রষ্ট মানুষকে পথের সন্ধান দেওয়া। জোরে কর না সুবহানাল্লাহ। 2 নম্বরে গরিব গরিব নামাজি। যারা গরিব, সন্তান সন্ততি সম্পন্ন গরিব, এদেরকে মহব্বত করা। জোরে কর না সুবহানাল্লাহ। সন্তান সন্ততি সম্পন্ন গরিব যারা, তাদেরকে মহব্বত করা। আর যারা নামাজি দিনদার, তাদেরকে সাহায্য করা। জোরে কর না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আরশ থেকে জবাব দিলেন যে আমিও 3টা জিনিস ভালোবাসি। জান আল্লাহ রাস্তা দেওয়া, মাল আল্লাহ রাস্তা দেওয়া। জান মাল নিয়া আল্লাহ রাস্তা যারা সময় দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা গুনাহ কইরা আমার দরবারে কান্দে। সুবহানাল্লাহ। যারা গুনাহ কইরা আমার দরবারে কান্দে। আল্লাহ, আমি তো গুনাহ করিনি। ইয়া আল্লাহ, আমি শয়তানের ধোঁকা কইরা আমি গুনাহ করে নিয়েছি। আল্লাহ শেষ রাতে ঘুম থেকে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে কাঁদতেছে।
দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, কিন্তু আল্লাহর কুদরতি দরজা খোলা। সুবহানাল্লাহ। বান্দা যখন কান্দে, আল্লাহ গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানে না, জানলে তো আমার গলার মধ্যে জুতার মালা দিত। তুমি আমার গুনাহটা ঢাকা রাখছো, কবরে হাসরে মিজানে ফুল ছেড়ে দাও, তুমি আমার গুনাহ ঢাকা রাখো। আল্লাহ গো, আমি কবরে কি জবাব দিব, হাসরের ময়দানে কি জবাব দিব? যখন বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া যখন বান্দা আল্লাহর দরবারে কান্দে, তখন আল্লাহ বলে, ফেরেশতারা ওই বান্দার আমলনামার মধ্যে তুমি নেকি লেখা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ কি লিখবো? যে চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভা জায়গা। সুবহানাল্লাহ কন্যা। যে চোখের পানি জমা করে রাখবো, আল্লাহর বয়ে যাদের চোখ থেকে পানি আসছিল, এই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে রাখবো। ওই মানুষটা যখন জাহান্নামের মধ্যে যখন ওই পানিটা ফেলাইব, জাহান্নামের আগুন নিভা যাইবো গা। সুবহানাল্লাহ কন্যা। দেখে কে ঘুমাইছিল? ইয়াদ নাই? হযরত আলীর কোলে নবী ঘুমায় গেল। এখন আসর নামাজের টাইম গেছে। সুবহানাল্লাহ কন্যা। কোন নামাজের টাইম গেছে? আসর নামাজের টাইম গেছে গা। টাইম দিয়ে যাইতেছে গা। হযরত আলী নবীরে ডাক দেন। ঘুম যদি ভেঙে যায়, নবীর যদি কষ্ট হয়, হযরত আলী নবীরে ডাক দেয় না। বেয়াদবি যদি হয়, ডাক দেয় না। এইভাবে সূর্য যাইতে যাইতে সূর্য ডুবে গেছে। হঠাৎ করে নবী ঘুম ভাঙছে। নবীর ঘুম ভাঙবার পরে তাইকা কইতেছে, আলী তুমি কি আসর পড়ো নাই? নবী কিন্তু আগে পড়ে লাইছেন। যেরকম না সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসর নামাজ পড়ি না। কোন কি নামাজ কি পড়া লাগতো না? কি বলেন? নামাজ পড়া লাগতো না? নবীর মোহাব্বতে ডাক দিলেন। নবীর ঘুম ভাঙ্গে, নবীর কষ্ট হয়, এই কারণে আলী নবীর ডাক দিছে। ওনা আলী উঠে দাঁড়াইতে পারে না, লড়তে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মোহাব্বত! আল্লাহ নবী বলেন, আলী তুমি কি আসর পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। নবীজি দুইটা হাত উঁচা করে আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ গো, আমার আলী তোমার নবীর খেদমতের কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গেছে। ওই সূর্যটা আসরের নামাজের সময় যেই জায়গার মধ্যে আসে, ওই জায়গার মধ্যে তুমি সূর্যটা তুলিয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। আসরের নামাজের টাইমে সূর্যটা যেই জায়গার মধ্যে আসে, ওই জায়গার মধ্যে উঠাইয়া দাও। আল্লাহর কুদরত দেখেন, নবীর মুজিজা দেখেন। দোয়া করার সাথে সাথে সারা পৃথিবীর মানুষের জন্য মাগরিবের টাইম, হযরত আলীর জন্য আসরের টাইম। হযরত আসরের নামাজ পড়লেন, তারপরে সূর্য ডুবে গেল। এটা নবীর মুজিজা, এটা নবীর মুজিজা। শুধু তাই না, শুধু এখানেই শেষ নয়। বিশ্ব নবীর আরেক মুজিজা ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই বিখ্যাত মুজিজা। যে মুজিজা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটো খিদা। আবু হুরায়রার পেটো খিদা, খুব ভুক লাগছে। এই রাস্তা দিয়ে উমর গেছে, বুঝতে পারছে না। আবু হুরায়রা সালাম দিছে, উনি কোরআনের আয়াতও পড়ছে, কিন্তু বুঝছে না উনি যে পেটো খিদা। এই রাস্তা দিয়ে উমরও গেছে, কিন্তু আবু হুরায়রা সালাম দিছে। যে সাহাবীর থেকে হাজার হাজার মানে হাদিস বর্ণিত, সব সময় নবীর দরবারে পড়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার পেটে খাওয়ার নাই 3 দিন। কিন্তু বিশ্ব নবী যখন এই রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহ নবী বুঝছে যে আবু হুরায়রার পেটে ভুক। সুবহানাল্লাহ বলেন। নবীজি বুঝছে আবু হুরায়রার পেটে খিদা। তখন আবু হুরায়রারে কইতেছে, আবু হুরায়রা চলো আমার সাথে। কিন্তু নবীর ঘরে তো খাবার নাই। এ আবু হুরায়রা চলো আমার সাথে। নবীজি গিয়া বিবিরে বললেন, ঘরে কি আছে? কয় এক পেয়ালা দুধ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ আবু হুরায়রার হাতে দিয়া আল্লাহর নবী বলতেছে, আবু হুরায়রা
ওই মসজিদে নববীর ভিতরে 70 জন সাহাবী আছে, এরারে ডাকো। আবু হুরায়রা কখন হইছে কারবার ভালো, এক পেয়ালা দুধ আমারই হইতো না, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না। আর মসজিদে নববীর ভিতরে যেখানে আসহাবে সুফা, এই দেখেন এই কিছু উসা নেট করে রাখছে, এখানে অসহায় সাহাবীরা রাখতে থাকে। সুবহানাল্লাহ করুন না। এরা তালিম করতো, এরা কোরআন শিখতো, এরা দ্বীন শিখতো। যারা বাড়ি সাইরা, ঘর সাইরা, সংসার সাইরা সব কিছু ফেলাইয়া মসজিদে নববীর মধ্যে তারা কইরা রাখে। নবী কইতেছে আসহাবে সুফার 70 জন সাহাবীরা ডাকলেন। আবু হুরায়রা কয় এখন তো আমার এক পেয়ালা দুধ হইতো না, 70 জন সাহাবীরা আনতাছে, আমি তো বন্ডকে কিছুই পাইতাম। নবীজি বলেন, হে আবু হুরায়রা, বিসমিল্লাহ করে একজন একজন করে খাওয়াও, তবে শর্ত হইল যার মুখের মধ্যে তুমি এই পেয়ালাটা ধরবা সে নিজে না ছাড়লে তুমি কাজ দিও। সুবহানাল্লাহ বলেন, জোরে কর না সুবহানাল্লাহ। নির্দেশ টাকা স্বয়ং বিশ্বনবী। হে আবু হুরায়রা, ওই এক পেয়ালা দুধ 70 জন সাহাবীরে তুমি খাওয়াও, একজন একজন করে মুখের মধ্যে ধরবা, নিজে না ছাড়লে তুমি টান দিও না। এইভাবে দুধ খাওয়াইতে থাকো। আমার কথার দিকে লক্ষ্য করেন। একজন সাহাবীর মুখের মধ্যে ধরেন আর তিনি খান, আবার খান, আবার খান, পেট বইরা আবার তিনি ছেড়ে দেন। তখন আরেকজন সাহাবীর নিয়ে দেন, উনিও খান, পেট ভরেন, আবার আরেকজনকে দেন, উনিও খান, পেট ভরেন, আবার আরেকজনকে দেন। এইভাবে এক পেয়ালা দুধ 70 জন সাহাবী, এক পেয়ালা দুধ 70 জন সাহাবী পেট বইরা খাইলেন। পেয়ালার মধ্যে দুধ কমলো না। জোরে কর না সুবহানাল্লাহ। কজনে খাইছে? 70 জন। এখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবী খাইছে, দুধ কমলো না, এখন আপনি খান। আল্লাহ নবী বলেন, আমি খাইলে তো শেষ হয়ে যাবে, তুমি খাও। সুবহানাল্লাহ কর না, তুমি খাও। আল্লাহ নবী আবু হুরায়রার মুখের মধ্যে ধরলেন, উনি খাইলেন। খাওয়ার পরে আবার পেয়ালা সরাইলেন। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ খাইছি। আবার খাও। আবার তিনি টান দিলেন, খাইছি আলহামদুলিল্লাহ। আবার খাও। আবার খাইছে, আলহামদুলিল্লাহ। হুজুর আর খাইতাম না, আর খাইতাম না, আমার গলা পর্যন্ত আইসা বসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবার খাও। না, আমি আর খাইতে পারবো না। তখন নবী খাইলেন, দুধ শেষ হয়ে গেল। এটা নাম হইল বরকত। এটা মুজিজা। এটা মুজিজা। ডিস্টার্ব করতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কইতেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। জোরে করো সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করলে কি হবে? দুইটা লাভ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে। জোরে করো সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে আর তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, দুরূদ সম্পর্কে আমি দুই একটা কথা বলি। আজকের আলোচনা আমি শেষ করছি। দুরূদ আমরা পড়িনি নবীর প্রতি, পড়ি কিনা বলেন? দুরূদ শরীফ আমরা পড়ি, কিন্তু দুরূদের ব্যাপারে আমাদের মধ্যে অনেক ভুল আছে। এজন্য দুরূদ সম্পর্কে দুই একটা বিধান বলে দেওয়া খুব দরকার। এই যে আমরা দুরূদ পড়ি, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 22 পারা। দুরূদ শরীফ যে আমরা পড়ি, দুরূদ শব্দটা কি? এই যে আমরা কই দুরূদ পড়ি, দুরূদ পড়ি, দুরূদ শব্দটা আরবি না, এটা বাংলাও না, এটা উর্দুও না। দুরূদ শব্দটা হলো ফার্সি। দুরূদ শব্দটা কি? ফার্সি। কিন্তু এটা আমরা মনে করি যে বাংলা অথবা আরবি মনে করি। দুরূদ শরীফ, দুরূদ কি বাংলা, উর্দু, আরবি? দুরূদ কথাটা কোরআনে নাই।
দুরুদ শব্দ হলো ফার্সি। দুরুদ শব্দের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো দোয়া, সুবহানাল্লাহ। দুরুদ শব্দটা ফার্সি, এক অর্থ হলো দোয়া, এক অর্থ হলো সালাম, এক অর্থ হলো শান্তি, এক অর্থ হলো প্রণিপাত, আর একটা হলো সম্মান। আল্লাহ যে কইছে কোরআনে নবীর প্রতি দুরুদ পড়ো, এটা কি দুরুদ দিয়া কইছে? না, তিনি কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি সালাত করেন। সুবহানাল্লাহ কন্না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। এর অর্থ হইল আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন। ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করে। এরপরে আল্লাহ কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর প্রতি সালাত পড়ো, দুরূদ পড়ো, আর নবীকে তোমরা সালাম জানাও। সুবহানাল্লাহ কইনা। তাহলে আল্লাহ কোরআনে কইছে, আমরা যে কই বলে আল্লাহও দুরূদ পড়ে, ফেরেশতা পড়ে, তোমরাও পড়ো। কথাটাও তো সোজা না। আল্লাহ দুরূদ পড়ে কি অর্থটা কি? আমরা যে দুরূদ পড়ি এই অর্থে না। আচ্ছা, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আমার দুরূদ তুমি নবীর কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কইনা। তা আল্লাহও কি কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ? আল্লাহও কি কয় আয় আল্লাহ? কি বলেন? যে আপনি কেমনে বলেন যে আল্লাহ দুরূদ পড়ে, আমরাও পড়ি, ফেরেশতারাও পড়ে? আল্লাহ দুরূদের অর্থ এই না। আমরা যে যে অর্থে দুরূদ পড়ি, আল্লাহর দুরূদের অর্থ এই না। আল্লাহর বেলা দুরূদের অর্থ হবে রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কি করে? রহমত পাঠাইবে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করতেছে, আর ফেরেশতারা দুরূদ পড়ে অর্থ হইল নবীর জন্য রহমতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের দোয়া করে। আর আমরা দুরূদ পড়ি অর্থ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কইতেছে, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, আর নবীরে যথাযথভাবে তোমরা সালাম জানাও। সুবহানাল্লাহ কইনা। এর অর্থ হলো, এই দুরূদের অর্থ হইল দোয়া। সালাতের অনেক অর্থ আছে। সালাতের অর্থ দোয়া করা, সালাতের অর্থ হইল তাজিম করা, সালাতের অর্থ হইল শান্তি বর্ষণ করা, সালাতের অর্থ হইল রুকু সেজদার মাধ্যমে নামাজ পড়া, সালাতের অর্থ হইল আগুন জ্বালানো, সালাতের অর্থ হইল বাঁকা জিনিসকে আগুনে হেদ্দা সোজা করা। আমরা দুরূদ পড়ি অর্থ হইল আমরা হইলাম গুনাহগার। আমরা কি? আমরা গুনাহগার। আমরা পাপে তাপে নিমজ্জিত, আর নবী হইল নিষ্পাপ। কথা ঠিক কিনা বলেন? আমরা দুরূদ পড়ি অর্থ হইল নবীর একটা হাদিয়া দেওয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর শান অনুযায়ী হাদিয়া দেওয়ার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? কি বলেন আছে? নবীর শান অনুযায়ী হাদিয়া দেওয়ার তৌফিক জগতের কোন মানুষের নাই। কারণ আমরা পাপে তাপে নিমজ্জিত। আমরা চোখে পাপ করে, মুখে পাপ করে, কানে পাপ করে, হাতে পাপ করে, পায়ে পাপ করে। আমার কি সাধ্য আছে নবীরে হাদিয়া দেওয়া? এই জন্য আল্লাহ দয়া করে একটা ব্যবস্থা করে দিয়েছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এও দুরূদরা আমি ফাটাইবার শক্তি নাই, আমি ফাটাইবার শক্তি নাই। এই যে নামাজের ভিতরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েননি আপনারা? না, পরিপর এই দুরূদ নাই নামাজের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আসেনি? সবাই কয় না, পেশাদের মানুষ মনে পড়েন না। আল্লাহুম্মা অর্থ কি? তা হে আল্লাহ। সুবহানাল্লাহ কইনা। সাল্লি আলা মুহাম্মদ, আমার দুরূদ আল্লাহ তুমি পৌঁছাইয়া দাও, কারণ তুমি তো সব জায়গায় আছো। সুবহানাল্লাহ কইনা। তুমি সব দেখো, সব জানো। আমার দুরূদরে তুমি নবীর শান মতো বাড়াইয়া যুদ্ধ দিলে নবীর শান হয়,
উদ্দুর বাড়াইয়া তুমি নবীর দরবারে পৌঁছাই দিও। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে বরকতের লেখা কয়েকবার দুরূদ পড়বে, কিন্তু নামাজের ভিতরে আল্লাহ দুরূদ লাগাই দিয়েছে। এখন আরেকটা কথা হইল, দুরূদ হইল দুই জাতের দুরূদ। কয় জাত? দুই জাতের। আমরা দেশে যে দুরূদ পড়ে, এক জাত দুরূদ হইল আঞ্চলিক দুরূদ। কি দুরূদ? আঞ্চলিক। আচ্ছা, আমরা নবী কি আঞ্চলিক নবী? হরিপুরের নবী, বাউনবেড়া ডিস্ট্রিক্টের নবী, বাংলাদেশের নবী? কথা কন না কেন? আমরা নবী কি পাকিস্তানের নবী, ইন্ডিয়ান নবী, কোরআনের নবী? 10 মিনিট আমি কথাটা শেষ করে দিচ্ছি, বক্তায় অনুগ্রহ করে বসে রাখেন। গুরুত্ব আমার আয়াতটা শেষ করে দিচ্ছি, হুজুরকে বসার সুযোগ দেন। সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ যে কোরআনে কইছে নবীর প্রতি দুরূদ পড়ো, এই দুইখান দুরূদ পড়লে আল্লাহ যে কইছে পড়ো, এটা আদায় হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর জন্য, আন্তর্জাতিক নবীর জন্য আন্তর্জাতিক দুরূদ। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? কিছু দুরূদ বাইরেছে আমরা দেশ, কবিতা কইলে চলে। এগুলি কবিতা বানাইলা বক্তারা, বানাইয়া সুর দিয়া পড়ে, খুব মজা লাগে, আসলে মজা লাগে পড়ে, কিন্তু এগুলি হাদিসের সাথে কোনো মিল নাই। হাদিসে অনেক দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর অনেক দুরূদ আছে হাদিসের মধ্যে। এগুলি না পড়া বানায়া কিছু দুরূদ পড়ে, এগুলি আঞ্চলিক দুরূদ। আর কোন কোন দুরূদ আছে এগুলি গ্রামারেটিক্যাল পদ্ধতিতে, নাহু শরীফের কায়দা মতে যথেষ্ট ভুল আছে, কিন্তু আন্তর্জাতিক নবীর জন্য আন্তর্জাতিক দুরূদ। জোরে কর না সুবহানাল্লাহ। কি দুরূদ? আন্তর্জাতিক দুরূদ। 2 নম্বর কত হইল? দুরূদ পড়া ফরজ। দুরূদ পড়া কি? জোরে বলেন, দুরূদ পড়া কি? 2 নম্বরে দুরূদ পড়া ওয়াজিব, 3 নম্বরে দুরূদ পড়া সুন্নাত, 4 নম্বরে দুরূদ পড়া মুস্তাহাব, 5 নম্বরে দুরূদ পড়া মাকরুহ, 6 নম্বরে দুরূদ পড়া হারাম। দিছে এখন দরকার লাগে এটা নাকি? তা হ্যাঁ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। সুবহানাল্লাহ বলি। আর তত্ত্বজ্ঞানীরা বলছে যতবার নবীর নাম শুনবা ততবার দুরূদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ কর না। মাহফিলের ব্যাপারে লেখা